সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের লাইভ ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা আমাদের 11তম লেকচারে আসলাম। তো আপনারা শুরুতে সব কিছু ঠিক আছে কিনা একটু কমেন্ট করে জানাবেন। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু কি আপনারা ইতিমধ্যেই বোর্ডে দেখতে পাচ্ছেন যে হচ্ছে গতিবেগ, দূরত্ব ও সময় নিয়ে আমরা আলোচনা করব। সবাই দ্রুত জয়েন করেন। আমরা 1 মিনিট ওয়েট করব, সবাইকে জয়েন করার জন্য একটু সময় দিব, তারপরে আমাদের আলোচনায় চলে যাব। হ্যাঁ, দ্রুত জয়েন করেন আপনারা। নাজমুল হাসান, ঠিক আছে স্যার। তারপর হচ্ছে শিলা আক্তার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, কথা কি আমার বোঝা যাচ্ছে? ক্লিয়ার? আমাকে স্পষ্ট দেখা যাচ্ছে? কথা বোঝা যাচ্ছে কিনা একটু এনশিওর করবেন প্রিয় শিক্ষার্থীরা। শিলা আক্তার, ভগ্নাংশের ছোট বড় বের করার পদ্ধতি আরেকবার আপনি ভগ্নাংশের ক্লাসগুলো দেখবেন। আপু, ভগ্নাংশের ক্লাসগুলো দেখবেন। ওখানে লব সমান থাকলে কিভাবে বের করব, হর সমান থাকলে কিভাবে বের করব, আর গুণন পদ্ধতি, এই 3টা পদ্ধতি। দেন হচ্ছে দশমিক থাকলে, রুট থাকলে কিভাবে করা হয়, এই ধরনের আরও 2টি পদ্ধতি, মোট 5টি পদ্ধতি দেখানো হয়েছে। ঠিক আছে? আচ্ছা, আজকে আমরা আলোচনা করব হচ্ছে গতিবেগ, দূরত্ব ও সময় নিয়ে। গতিবেগ, দূরত্ব ও সময় নিয়ে আমরা একটু ওয়েট করছি, আমাদের ভাই বোনরা একটু জয়েন করুক। সব ঠিক আছে? আর যে অন্তরা, তারপর হচ্ছে ইয়েস স্যার, সব ঠিক আছে। তাশফিয়া, শারজু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলামিন। হ্যাঁ, দ্রুত জয়েন করেন, দ্রুত সবাই দ্রুত জয়েন করেন। আচ্ছা, তাহলে আমরা আলোচনায় যেতে পারি। আমাদের মোটামুটি জয়েন করেছে, আমরা আলোচনায় যেতে পারি। অনেক না, আগের টপিক তো ছিল হচ্ছে ট্রেন, এটা গতিবেগ। মোহাম্মদ রফিক বলছে স্যার আমার দিকে তাকাই আসছে মনে হয়। না না, আপনার দিকে তাকাই নাই ভাই। হ্যাঁ, খেয়াল করেন। হ্যাঁ, যারা সালাম দিয়েছেন সবার সালামের উত্তর নিচ্ছে। ওয়ালাইকুম আসসালাম। তারপর হচ্ছে আজিজুর রহমান বলছে দাদা ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আবদুল্লাহ আল মামুন, সব কিছু ঠিক আছে, সব কিছু ঠিক আছে। হ্যাঁ, আমাদের প্রায় 50-এর মতো জয়েন করে ফেলেছে, বাকি আস্তে আস্তে আসবে। আমরা আলোচনায় চলে যাই। হ্যাঁ, কয় মিনিট হয়েছে? 9টা 30 থেকে 33 হয়েছে। এরপরে যারা জয়েন করবে তারা দয়া করে এসে মানে পেছনের অঙ্ক জিজ্ঞেস করবেন না। হ্যাঁ, আচ্ছা, এখানে কিছু বেসিক সূত্র আমরা আগের ক্লাসও দেখিয়েছিলাম যে গতিবেগ বের করতে হলে দূরত্বকে সময় দিয়ে ভাগ দিতে হয়। এই একটা বেসিক সূত্র। এই সূত্রটাকেই একটু লেড়েচেড়ে আমরা পাই। দেখেন, যদি যখন আপনি দূরত্ব বের করবেন, তখন এই দুইটা গুণ হয়ে যায়। যেটা এখানে দেখাচ্ছি, গতিবেগ গুণন সময়। ঠিক আছে, এটা মিস্টেক। হ্যাঁ, সময়। ঠিক আছে। তারপর হচ্ছে যখন আপনি সময় বের করবেন তখন এই সময়টা চলে আসবে এই জায়গায়, আর গতিবেগটা চলে যাবে এখানে। এই যে গতিবেগটা এখানে চলে আসছে, একটা বেসিক সূত্র। এটা লেয়ারই 3টা, আরও 2টা তৈরি করা হয়েছে, বুঝছেন কিনা? এই 3টা সূত্র আপনার মাথায় থাকতে হবে খুব ভালোভাবে। তবে আমরা অঙ্কগুলো এই সূত্র ছাড়াও বেসিক থেকে চিন্তা করব কিভাবে করা যায়। ঠিক আছে? আকলিমা আক্তার, তিনা, আসসালামু আলাইকুম। এটা কি দ্বিতীয় বেসের ক্লাস? হ্যাঁ 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 হ্যাঁ, এটাই আপনি সঠিক জায়গায় এসেছেন। লাইভ ক্লাস দেখতে থাকেন। হ্যাঁ, আচ্ছা, গতিবেগের ক্ষেত্রে এই সূত্রাবলী আমাদের খুব গুরুত্বপূর্ণ, এই সূত্রটি মাথায় রাখবেন। তারপরেও আমরা সূত্র ছাড়াও কিছু অঙ্ক দেখার চেষ্টা করব। খেয়াল করেন সূত্র ছাড়াও কিভাবে করা যায়। একজন লোক ঘন্টায় ওয়াই কিলোমিটার হাঁটতে পারে। x কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে ওই লোকের কত মিনিট সময় লাগবে? খেয়াল করেন, আমি ঐকিক নিয়মে অঙ্কগুলো বেশিরভাগ করার চেষ্টা করব বেসিক থেকে, কারণ ঐকিক নিয়মে হচ্ছে মানে প্রকৃত চিন্তা করার একটা ওয়ে। ঠিক আছে, খেয়াল করেন, এক লোক ঘন্টায় ওয়াই কিলোমিটার যায়। ঘন্টায় মানে কি? আবার এখানে বলছে কত মিনিটে যাবে। ঠিক আছে, তাহলে ঘন্টায় যায় সে ওয়াই কিলোমিটার।
হ্যাঁ, খেয়াল করেন এখানে আবার আমাকে বের করতে হবে সে x কিলোমিটার যেতে অতিক্রম করতে ওই লোকের কত মিনিট লাগবে, মিনিট। আচ্ছা, তার মানে আমি কি লিখতে পারি, আমার মিনিট যেহেতু চাইছি মিনিট সবার শেষ হবে, তাহলে কি লিখতে পারি যে y কিলোমিটার যেতে লাগে 60 মিনিট। এই যে এই ধারণা থেকে 1 ঘন্টায় যায় y কিলোমিটার, এই কথাটা বাংলা এটা লেখা যায় কিনা যে y কিলোমিটার যেতে লাগে 60 মিনিট, এটা লেখা যায়। এখন লিখব 1 কিলোমিটার যেতে লাগে, আচ্ছা y কিলোমিটার যেতে যদি লাগে 60 মিনিট, তাহলে 1 কিলোমিটার যেতে কি লাগবে, কম লাগবে, কম লাগলে ভাগ। তারপরে বের করতে বলছে x কিলোমিটার যেতে সময় কত লাগবে, তখন x কিলোমিটার যেতে 1 কিলোমিটারের চেয়ে বেশি লাগবে, বেশি লাগলে গুণ, এই যে গুণ দিচ্ছি। ওকে, তারপরে কি হচ্ছে দেখেন তো 60x নিচে y, 60x y কোথায় আছে, এই যে সি নাম্বার 60x y, বুঝতে পেরেছেন? একেবারে ক্লিয়ার করে বুঝতে হবে, পানির মতো ক্লিয়ার করে বুঝতে হবে। খেয়াল করেন প্রিয় শিক্ষার্থী, খেয়াল করেন যে একজন লোক ঘন্টায় y কিলোমিটার হাঁটতে পারে, x কিলোমিটার দ্রুত অতিক্রম করতে ওই লোকের কত মিনিট সময় লাগবে। এখানে বলছে ঘন্টা, এখানে মিনিট, তার মানে আমি সর্বশেষ উত্তর বের করতে হবে মিনিটে। তাই আমি প্রথম লাইনটাকে লিখছি যে y কিলোমিটার যেতে লাগে 1 ঘন্টা না লিখে 60 মিনিট লিখছি, একই কথা। তাইলে 1 কিলোমিটার যেতে লাগে হচ্ছে, এখন কমলে 60কে y দিয়ে ভাগ, তারপর হচ্ছে x কিলোমিটার যেতে সময় লাগবে, বাড়লে হচ্ছে এইটার সাথে গুণ। যারা নতুন লাইভে জয়েন করেছেন ঐকিক নিয়মে কখন গুণ হয় বা কখন ভাগ হয় তারা হয়তো বুঝতে পারছেন না, তারা আমার আগের প্রিভিয়াস ক্লাস ধারাবাহিকভাবে দেখে শেষ করে তারপরে লাইভ ক্লাসগুলো আবার দেখবেন। ওকে, আচ্ছা এটা ক্লিয়ার? সি, ওকে, এরপরে অঙ্কে যাচ্ছি। দুটি বাস ঘন্টায় 20 মাইল বেগে একই সময়ে গাবতলী হতে আরিচা রওনা হলো। সাভার পৌঁছার পর একটি বাস থেমে গেল, অপর বাসটি চলতে থাকলো। আধ ঘন্টা পর থেমে থাকা বাসটি ঘন্টায় 25 মাইল বেগে চলতে থাকলো। সাভার থেকে কত দূরে বাস দুটি মিলিত হবে? থানা শিক্ষা অফিসার, এছাড়া অন্যান্য চাকরি পরীক্ষাগুলো আসে। খেয়াল করেন এই ধরনের প্রশ্ন পড়ে অনেকে হা হয়ে থাকবে যে কিভাবে চিন্তা করব। ঠিক আছে, আপনি চিন্তার ওয়েটা জানতে হবে, এটা একটা চিত্রের মাধ্যমে কল্পনা করতে হবে। তাহলে কোথা থেকে যাত্রা শুরু করছে? একই সময় গাবতলী থেকে, তাহলে এইটা হচ্ছে আমাদের গাবতলী পয়েন্ট, এটা হচ্ছে আমাদের গাবতলী পয়েন্ট। শুরু করছে, যাবে কোথায়? আরিসার উদ্দেশ্যে। এই হচ্ছে আরিসা, দেখেন এই হচ্ছে আরিসা। এখন দুইটা বাসেরই গতিবেগ হচ্ছে ঘন্টায় 20 কিলোমিটার, মানে 1 ঘন্টায় যায় 20 কিলোমিটার। আচ্ছা, বলছে কি তারা রওনা হলে সাভার পৌঁছার পর একটি বাস থেমে গেল। হ্যাঁ, তার মানে সাভার দুইজনে একই সাথে, তাহলে সাভার এতটুকু আসছে, মনে করেন যে এতটুকু আসছে দুজনে, তার মানে এটা সাভার, এই পয়েন্টটা কি সাভার, তার মানে এতটুকু পর্যন্ত দুজনে একসাথে আসছে। এখানে এসে একটা বাস থেমে গেছে, একটা বাস মনে করেন যে B1, বলছে কি এতটুকু আসার পর একটি বাস থেমে গেল, অপর বাসটি মনে করেন B1 বাস থেমে গেছে, কিন্তু এর B2 বাস কিন্তু চলতেছে, B2 বাস চলতেছে। আচ্ছা, চলতেছে, আধ ঘন্টা পর থেমে থাকা বাসটি আবার কি করছে 25 কিলোমিটার, যেখানে দুইটা বাসের প্রথমে প্রাথমিক গতিবেগ ছিল হচ্ছে 20 কিলোমিটার। এখন সে যেহেতু আধা ঘন্টা বৈশা রয়েছে, তাকে তো টার্গেট হচ্ছে কি দ্বিতীয়টারে ধরতে হইব, মনে করেন ধরতে হলে সে কয় মামা স্পিড বাড়াই দে, ঠিক আছে, স্পিড বাড়াই দিছে 20 না গিয়ে এখন সে ঘন্টায় 25 যাচ্ছে। ঠিক আছে, এখন খেয়াল করেন আগের বাসটা B1 সে আধা ঘন্টায় বেশি চলে গেছে না, তাহলে আধা ঘন্টায় সে কতটুকু যাবে খেয়াল করেন তো। আধা ঘন্টায় সে 1 ঘন্টায় যায় হচ্ছে 20 কিলোমিটার, তাহলে আধা ঘন্টায় সে গেছে কত? আধা ঘন্টায় মনে করেন যে সে গেছে 10 কিলোমিটার, তাই না? 10 কিলোমিটার গেছে। ওকে, 10 কিলোমিটার গেছে আধা ঘন্টায়, কি এটা B1 গেছে আধা ঘন্টায় 10 কিলোমিটার। এখন এই যে 10 কিলোমিটার গ্যাপ তো ফিল আপ করতে হবে বাস টুকে এই গ্যাপটা ফিল আপ করতে হবে না? তাহলে সে বললো যে মামা গিয়ার বাড়াই দে, তো বাড়াই দিছে, 25 কিলোমিটার ঘন্টায় যাচ্ছে। তাহলে 10 কিলোমিটার তার ফিল আপ করতে দেখেন সে প্রথম ঘন্টায় যাবে হচ্ছে
এই যে 10 কিলোমিটার যদি ফিল আপ করতে হয়, প্রতি ঘন্টায় সে 5 কিলোমিটার বেশি যাচ্ছে ওইটার চেয়ে, B1 থেকে প্রথম পাস থেকে। তাহলে প্রথম ঘন্টায় সে 5 কিলোমিটার মানে গ্যাপটা ফিল আপ করবে, দ্বিতীয় ঘন্টায় আরও 5 কিলোমিটার গ্যাপটা ফিল আপ করবে, তার মানে 2 ঘন্টায় তার গ্যাপটা ফিল আপ হয়ে যাবে। এবং 2 ঘন্টায় খেয়াল করেন এই বাসটা এই যে প্রথম 30 মিনিটে গেল হচ্ছে, প্রথম 30 মিনিটে গেল হচ্ছে 10, হ্যাঁ এই 10 কিলোমিটার গেল, হ্যাঁ তারপরে আরও 2 ঘন্টা খেয়াল করেন, এরপরে যে 2 ঘন্টা সে কী করবে 20 কিলোমিটার প্লাস 20 কিলোমিটার, তাহলে মোট কত গেল? প্রথম বাসটা 50, দ্বিতীয় বাসটা সে এই আধা ঘন্টা যাক বৈশা রয়েছে, এখন রিল্যাক্স কর, পরে একটা টান দিয়ে শেষ করে ফেলবো। পরে সে কী করছে এই আধা ঘন্টা বৈশা কাটাইছে, হ্যাঁ বসে, তারপরে কি করছে এই পুরাটা এখান থেকে এ পর্যন্ত যে এই যে সময় ইয়াটা 50 কিলোমিটার সেটা 25 করে চলে গেছে, তার মানে 2 ঘন্টায় চলে গেছে। তার মানে মোট 50 কিলোমিটার দূরে গিয়ে আসলে দুইজনের সাক্ষাৎ হবে। বুঝছেন কি না? এটা বেসিকটা বুঝছেন কি না? 50 কিলোমিটার দূরে গিয়ে দুইজনের সাক্ষাৎ হবে, ক্লিয়ার? 50 কিলোমিটার দূরে গিয়ে কি হবে? দুইজনের সাক্ষাৎ হবে। ওকে, এই বেসিকটা বুঝতে পেরেছেন? এই বেসিকটা বুঝছেন কিনা বলেন তো? আরেকবার বুঝান, খেয়াল করেন, এটা হচ্ছে প্রিলিতে অল্প সময় বোঝানোর জন্য। এটা হচ্ছে গাবতলী থেকে সাভার পর্যন্ত দুইজনে এট টাইমে আসছে, একই স্পিড। সাভার আসার পরে B2 বাস চলতেছে, B1 বাস বসে রয়েছে, ঠিক আছে, বসে আছে। এখন 30 মিনিট বসে আছে, এই 30 মিনিটে B1 কি করবে? সে 1 ঘন্টায় যায় 20 কিলোমিটার, তাহলে আধা ঘন্টায় বা 30 মিনিটে যাবে হচ্ছে 10 কিলোমিটার। তার মানে এখন B2কে যদি এর সাথে এই পাল্লা দিয়া সমান হইতে হয়, মিলিত হইতে হয়, তাহলে এই যে 10 কিলোমিটার গ্যাপটা ফিল আপ করতে হবে। তাহলে B2 কি করতেছে? অপর বাসটি প্রতি ঘন্টায়, এখন আগে যা কত 20 এখন 25 আছে, তাহলে প্রতি ঘন্টায় সে 5 কিলোমিটার গ্যাপ ফিল আপ করতেছে। তাহলে 2 ঘন্টায় সে 10 কিলোমিটার গ্যাপ কিন্তু ফিল আপ করে ফেলবে। তাহলে সে 2 ঘন্টায় 10 কিলোমিটার গ্যাপ ফিল আপ করবে, প্লাস সাথে আরও কত যাবে? আরও কিন্তু 10-এর পরে আরও 20 চলে যাবে, কারণ সে প্রতি ঘন্টায় এখন যাচ্ছে কত? 25 করে। তাহলে 2 ঘন্টায় সে যাবে 50, এটা গেল। আচ্ছা, এইটা যদি আপনি বলেন যে আমি একটু লিখিত আকারে কিভাবে চিন্তা করব, লিখিত আকারে কিভাবে চিন্তা করব, ফর এক্সাম্পল মনে করেন যে গাবতলী, এ হচ্ছে গাবতলী পয়েন্ট, এ হচ্ছে সাভার পয়েন্ট, ঠিক আছে, আর এ হচ্ছে আরিসা পয়েন্ট। মনে করেন যে এখান থেকে দুইটা বাস তো সমান ইয়াতে আসবো, তাই না? এখানে আসলো সমান টাইমে আসলো। এখন মনে করেন যে তারা এই জায়গা থেকে, হ্যাঁ ফর এক্সাম্পল এখানে তারা হচ্ছে মনে করেন যে এই দূরত্বটা x, যে x দূরে গিয়ে মিলিত হবে, আচ্ছা x দূরে গিয়ে মিলিত হলে, খেয়াল করেন x দূরে গিয়ে মিলিত হলে এখন এই দেখেন সময়ের পার্থক্যটা দেখেন, সময় কিভাবে বের করবেন? সময়ের সূত্রটা কি ছিল? সময় ইকুয়াল কি, আমরা যে গতিবেগ দেখছি না, গতিবেগ, দূরত্ব, নিচে হচ্ছে সময়। তাহলে সময় করলে কি করতে হবে? খেয়াল করেন তো, সময় বের করতে হলে এই গতিবেগটা এখানে নিয়ে আসবেন, তাহলে দূরত্ব আর এখানে হচ্ছে গতিবেগ, তাই না? তাহলে আমি সময় বের করব, তাহলে দেখেন দুজনের সময়, তাহলে x কিলোমিটার যেতে B1 এর কত সময় লাগবে দেখেন তো? B1 এর সময় লাগবে, আচ্ছা x কিলোমিটার যেতে B1 এর কার সময় বেশি লাগবে বলেন তো? এটার সময় বেশি লাগতেছে, তাই না? যেহেতু কম রেটে যাচ্ছে, তাহলে B2 এর লাগবে হচ্ছে এত সময়, আর B1 এর লাগবে হচ্ছে এত সময়। আর এই দুটা সময়ের দেখেন গ্যাপ কত? গ্যাপটা হচ্ছে আধা ঘন্টা। এখন যদি আপনি এই ইকুয়েশনটা সমাধান করেন, আপনি দেখবেন যে x এর মান পেয়ে যাবেন। বুঝতে পেরেছেন? এই ইকুয়েশনটা যদি আপনি সমাধান করেন, আমরা এখানে সমাধান করার চেষ্টা করছি, দেখেন এটা দুইটা লসাগু কত? এর লসাগু হচ্ছে 100 মনে করেন, হ্যাঁ দুইটার প্রতি 100, হ্যাঁ। তারপরে এটা যদি আমি ভাগ দেই 25 দিয়ে 4, তাহলে
4x, এটা হচ্ছে 5x। আচ্ছা, এখানে থাকতেছে উপরে থাকতেছে হচ্ছে x, যদি ইয়ে করেন আর গুণ করেন, আচ্ছা দেখেন এই 4, এটা সময় বেশি, এটা সামনে আসবে, এটা সামনে আসবে, এইটা সামনে আসবে, হ্যাঁ এটা সামনে আসবে, এটা সময় বেশি লাগবে, এটা সময় কম লাগবে, তার হচ্ছে এইটা, হ্যাঁ। তাহলে এখানে হবে হচ্ছে এরকম যে 5x, এখানে 4x, হ্যাঁ। তাহলে এখানে মাইনাসটা তখন থাকবে না, এই মাইনাসটা থাকবে না। এখন দেখেন আপনি যদি এটা আর গুণ করেন তাহলে 2x, আর এটা হচ্ছে 100। এখন যদি আপনি এক্সটা রেখে 2 দিয়ে ভাগ দেন, তারপরে চলে আসতেছে 50, তার মানে 50, x এর মান কত পেলাম? 50 কিলোমিটার। বুঝতে পেরেছেন? x এর মান, এখানে গাজী ভাই বলছে গ্যাপ আধা ঘন্টা হলো কিভাবে, দেখেন সাভার থেকে গাবতলী থেকে সাভার দুজনে একই টাইমে আসছে। এখানে মনে করেন যে 50 কিলোমিটার পরে এই জায়গায় গিয়ে দেখা করবে, দুজনে মিলিত হবে। এখন একটা বাস না বলছে কি সাভার আধা ঘন্টা পর, সাভার যাওয়ার পর একটি বাস থেমে গেল, অপর বাসটি চলতে লাগলো, আধা ঘন্টা পর আরেকটি চলা শুরু করলো, তার মানে আধা ঘন্টা গ্যাপ, একটা মানে আধা ঘন্টা গ্যাপ তৈরি হয়ে গেছে। দুই জায়গায় যখন দেখা হবে সে চলবে, একটা চলবে 2 ঘন্টা, আরেকটা চলবে 2.5 ঘন্টা, বুঝছেন কি না? আধা ঘন্টা গ্যাপ তৈরি হয়ে গেছে, গ্যাপটা আধা ঘন্টা, হ্যাঁ এখানে আধা ঘন্টা গ্যাপ, ওকে বুঝছেন কি না? মাসুদা আক্তার রিক্তা, হ্যাঁ রুমানা খুশবু বলছে এত সুন্দর চিত্র দিয়ে বুঝালে ছোটবেলায় এত কষ্ট হতো না। হ্যাঁ, চিত্র একে সুন্দর করে বুঝাইতে হয়, এটাই হচ্ছে গণিতের মজা। আপনারা এটা কল্পনা করতে হবে, একটা মাথায় একটা চিত্র আঁকতে হবে, বুঝতে পেরেছেন? ওকে, এরপরে অঙ্কেতে যাই। তার মানে এটা প্রিলিখিত আসলে কিভাবে চিন্তা করবেন, লিখিত আসলে কিভাবে চিন্তা করবেন দেখালাম। এরপরে এটা চিন্তা করেন, ক ঘন্টায় 10 কিলোমিটার, খ ঘন্টায় 15 কিলোমিটার বেগে একই সময়ে একই স্থান থেকে রাজশাহীর পথে রওনা হলো। ক 10টা 10 মিনিটের সময় এবং খ 9টা 40 মিনিটের সময় রাজশাহী পৌঁছালো। রওনা হওয়ার স্থান থেকে রাজশাহীর দূরত্ব কত? আচ্ছা, তাহলে মনে করেন যে এখান থেকে রওনা হয়েছে, স্টার্ট পয়েন্ট, ঠিক আছে, এখান থেকে রওনা হয়েছে, এটা হচ্ছে রাজশাহী, হ্যাঁ। বলছে কি এই দূরত্বটা কত আমাকে বের করতে হবে। আচ্ছা খেয়াল করেন, এখন দেখেন তো তারা দুইটা একই সময়ে, ক এবং খ একই সময়ে যাত্রা শুরু করছে এবং তাদের স্পিড দেখেন, একজনে ঘন্টা যায় 10 কিলোমিটার, আরেকজনে ঘন্টা যায় 15 কিলোমিটার, ঠিক আছে। এখন দেখেন স্বাভাবিকভাবেই দেখেন খয়ের স্পিড বেশি, তার মানে খ আগে যাবে, এই যে আগেই বলছে 9টা 40-এ পৌঁছে গেছে, আর কয়ের লাগছে 10টা 10 মিনিট, আধা ঘন্টা বেশি লাগছে, ঠিক আছে। তার মানে এখানে একটা সময়ের পার্থক্য আছে। তার মানে আমরা ওই যে এই সময়টা, আমরা দূরত্বটা ধরি এক্স কিলোমিটার, এক্স কিলোমিটার ধরি, ঠিক আছে, এক্স কিলোমিটার। এখন তাহলে দেখি যে কয়ের যাইতে এটা কত সময় লাগে, ক্ষয়ের যাইতে কত সময় লাগে, আর সময়ের দুইজনের সময়ের পার্থক্য তো আমাদের দেওয়া আছে। সময়ের পার্থক্য দেখেন, 9টা 40-এ গেছে একজনে, আরেকটা গেছে 9টা 10টা 10-এ, তার মানে সময়ের পার্থক্য কত? 30 মিনিট বা আধা ঘন্টা, 30 মিনিট বা আধা ঘন্টা, ঠিক আছে। এখন এখানে দেওয়া আছে ঘন্টায়, খেয়াল করেন, তাহলে তারা পৌঁছানোর পার্থক্য কত? আচ্ছা এখন দেখি, তাহলে সময় কার লাগবে বেশি, এর সময় বেশি লাগবে, তাহলে একটা আগে, তাহলে এক্স কিলোমিটার যেতে তার সময় লাগবে কত? এক্সকে যদি আপনি 10 দিয়ে ভাগ দেন তাহলে সময়, কারণ সূত্রটা কি, সময়ের সূত্রটা কি ছিল? সময়ের সূত্র হচ্ছে দূরত্ব ভাগ গতিবেগ, তাই না? তার মানে এক্স হচ্ছে দূরত্ব আর গতিবেগ হচ্ছে 10, তার মানে এই এক্স কিলোমিটার যেতে কয়ের সময় লাগবে হচ্ছে x/10। x/10 কি ঘন্টা না মিনিট? এটা ঘন্টা, কিন্তু এই যে এখানে ঘন্টা আছে, ঘন্টা, ওকে। এরপরে আসেন, ক্ষয়ের এই দূরত্ব যেতে কত লাগবে? ক্ষয়ের লাগবে হচ্ছে x/15 দিয়ে যদি ভাগ দেন, কারণ সূত্র হচ্ছে দূরত্ব বাই গতিবেগ। তার মানে কয়ের লাগবে এই সময়, ক্ষয়ের লাগে এই সময়। কেন কয়ের টাগে রাখছি? কারণ কয়ের সময় লাগবে বেশি, তাই বেশি থেকে কম বিয়োগ করব। আচ্ছা দেখেন তো, তার মানে
তার মানে ক এবং খ এর সময়ের গ্যাপ মানে পার্থক্য কত, ঘন্টা হিসাবে হাফ ঘন্টা ইজ ইকুয়াল হাফ, এটা ঘন্টায় আছে এই জন্য এটা ঘন্টা রাখছি। ঠিক আছে, বুঝতে পেরেছেন? বুঝছেন কি না ইকুয়েশন তো, এটা বুঝছেন কি না? জুলফিকার অন্তর বলছে প্লেজার টু নো দ্যাট ইউ আর ফ্রম এনএসটিউ, আই এম অলসো ফ্রম এনএসটিউ, ব্যাচ 15 এনএসটিউ ইকোনমিক্স, ইটস রিয়েলি প্লেজার টু মি অলসো, যে আমার ভার্সিটির ছোটো ভাই ভর্তি হয়েছে আমার কোর্সে। আমি যদিও আমার কোর্সে এত স্টুডেন্ট, এনএসটিউ স্টুডেন্ট সবচেয়ে কম, কারণ হচ্ছে আমি এনএসটিউতে প্রচারণা করি না। হ্যাঁ, এটা মানে কথা আছে না যে ওই যে গাটার ঘাস গরু খায় না, ঠিক আছে? আমার কাছে ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর, জগন্নাথ, চিটং ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটির অনেক ভাই বোন পড়ছে, ঠিক আছে? কিন্তু আমি এনএসটিউতে আমি প্রচারণা করি না নিজ থেকে, ঠিক আছে? আচ্ছা, এই ইকুয়েশনটা বুঝছেন কি না? তানজিনা বলছে কিছু বুঝতেছেন না, এটা একটা মানে কঠিন একটা চ্যাপ্টার, যদি আপনার বেসিকটা ওইভাবে আগে থেকে স্ট্রং না থাকে একটু কষ্ট হবে। মনোযোগ দেন, মনোযোগ দেন, প্রতিটা কথা বোঝার চেষ্টা করেন, প্রতিটা কথা বোঝার চেষ্টা করেন, দেন হচ্ছে ক্লাস শেষে ভিডিওটা আবার দেখবেন, ঠিক আছে? আচ্ছা, খেয়াল করেন আমরা সময়ের গ্যাপ হচ্ছে আধা ঘন্টা, তার মানে এখানেও সময়ের গ্যাপ তৈরি করতেছি। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের স্টার্ট পয়েন্ট, স্টার্ট পয়েন্ট এটা হচ্ছে আমাদের রাজশাহী। ওকে, আচ্ছা, এখন মোট দ্রুত ধরলাম এক্স, তার মানে কয়ের সময় লাগবে কত, x/10, এইটা বুঝতে হবে। আমরা তো সময় কীভাবে বের করে, এখানে তো আমি সূত্রটা লিখেছিলাম যে প্রথম তিনটা সূত্র আপনার জানতে হবে, যে দূরত্ব বাই গতিবেগ, এটা হচ্ছে সময় বের করার সূত্র, ঠিক আছে? তাইলে আমার এই সময় কয়ের সময় লাগবে এত, ক্ষয়ের এত, তাহলে দুইজনের সময়ের পার্থক্য কত? পার্থক্য দেখেন এই যে এখানে দেওয়া আছে, একজনের কাছে 10টা 10 মিনিট, আরেকজনের কাছে 9টা 40 মিনিট, আধা ঘন্টা পার্থক্য হয়েছে তাদের যাওয়ায়, তাই আধা ঘন্টা এখানে লিখে দিচ্ছি। এখন এটা আমি সমাধান করব। 10 এবং 15 এর লসাগু দেখা মাত্র লিখে ফেলবো আমি, দেখা মাত্র কত লিখবো, 60। যারা দেখা মাত্র পারেন না আগের ক্লাস দেখবেন। তার মানে এই 10 দিয়ে যদি আমি 60কে ভাগ দেই 6 হয়, 6 দিয়ে উপরে গুণ দিলে হচ্ছে এত, মাইনাসের মাইনাস, তারপরে যদি 15 দিয়ে ভাগ দিই 4, তারপর হচ্ছে 4x, এখানে হচ্ছে এত। এখন দেখেন উপরে হচ্ছে 2x 22, নিচে 60, আর এখানে হচ্ছে এই। ওকে, আচ্ছা, এই জায়গাটা মুছে ফেলছি। আচ্ছা, এখন দেখেন যদি আমি আর গুণন করি, এভাবে আর গুণন করি, তাহলে আমি যদি এক্সের মান বের করবো, এক্সটা এই পাশে রাখবো, তাহলে 2 এ 2x, আর 2 গুণ করলে হচ্ছে 4x, আর এখানে হচ্ছে 60। তারপরে আমি যদি এক্সটাকে রেখে 60কে 4 দিয়ে ভাগ দেই, তার মানে হচ্ছে 15, তাই না? 15, তার মানে এক্সের মান 15, তার মানে দূরত্বটা 15 কিলোমিটার। 15 কিলোমিটার আছে, 15 কিলোমিটার দূরত্বটা হচ্ছে 15 কিলোমিটার। অলরেডি উত্তর বলে ফেলছে অনেক ভাই। হ্যাঁ, অনেকের উত্তর হয়েছে 15 কিলোমিটার, অনেকের উত্তর হয়ে গেছে। ক্লিয়ার? এইভাবে চিত্র একে আপনাকে কল্পনা করতে হবে, এইভাবে চিত্র একে কল্পনা করতে হবে, তারপরে অঙ্কটা আপনার কাছে সহজ মনে হবে। আচ্ছা, লসাগু গসাগু 30, হ্যাঁ লসাগু গসাগু 30, ঠিক আছে। হ্যাঁ, 60 ধরলেও অঙ্ক হবে, অঙ্ক হবে, অঙ্ক হবে, অঙ্ক কোনো মিস নাই, বুঝছেন? অঙ্ক হবে, কারণ আমরা অঙ্ক হবে। দেখেন আমি 60 ধরে 30 ধরে করাচ্ছি, খেয়াল করেন। দেখেন তাহলে 30 কত হচ্ছে, এটা বাজে 3, তাহলে 3x, তারপর হচ্ছে এটা হচ্ছে 2x, তারপরে এখানে দেখেন উপরে থাকে x, এখানে 30, আর গুণ করলে হচ্ছে 2x, দেখেন একই আসতেছে। ওকে, একই আসতেছে, 15 আসবে উত্তর। ওকে, না এই ক্ষেত্রে 30 দিয়ে করেন, মেইন হচ্ছে আপনি এদের 30, 60, 90 সবই হচ্ছে এদের গুণিতক, এদের গুণিতক, আপনি গুণিতক দিয়ে করলেই হচ্ছে, গুণিতক দিয়ে করলেই হচ্ছে। ওকে, নেক্সট স্যার। ওকে,
দারুণ দারুণ অঙ্ক আছে আজকে। ঢাকা থেকে টাঙ্গাইলের দূরত্ব 45 মাইল। করিম ঘন্টায় 3 মাইল বেগে হাঁটে এবং রহিম ঘন্টায় 4 মাইল বেগে হাঁটে। করিম ঢাকা থেকে রওনা হওয়ার 1 ঘন্টা পর রহিম টাঙ্গাইল থেকে রওনা হয়েছে। রহিম কত ঘন্টা হাঁটার পর করিমের সাথে দেখা হবে? 18তম বিসিএস মানে প্রশ্ন পরেই হয়রান, ঠিক আছে। তারপরে খেয়াল করেন, এটাকে চিত্রের মাধ্যমে আপনি যদি দেখেন তাহলে সহজ। চিত্রের মাধ্যমে দেখলে তাইলে ঢাকা থেকে, এটা হচ্ছে ঢাকা, আমাদের ঢাকা পয়েন্ট। এটা হচ্ছে মনে করেন যে টাঙ্গাইল, হ্যাঁ টাঙ্গাইল। এখন বলছে কি ঢাকা থেকে টাঙ্গাইলের দূরত্ব 45 কিলোমিটার। তাহলে আমরা ধরি যে এইটা হচ্ছে আমাদের এই যে দূরত্বটা, এই দূরত্বটা হচ্ছে 45 কিলোমিটার। এটা হচ্ছে 45 কিলোমিটার, ওকে। বলছে কি করিম ঘন্টায় 3 মাইল বেগে, মানে 1 ঘন্টায় 3 মাইল যায় হাঁটে, এবং রহিম ঘন্টায় 4 মাইল হাঁটে। করিম ঢাকা থেকে রওনা হওয়ার 1 ঘন্টা পর রহিম রওনা দিছে। আচ্ছা, তাহলে করিম রওনা দিচ্ছে কোথা থেকে? ঢাকা থেকে। করিম রওনা দিচ্ছে ঢাকা থেকে, এখান থেকে করিম, ঠিক আছে। করিম যাচ্ছে এদিকে, আর রহিম আসতেছে হচ্ছে, খেয়াল করেন, রহিম আসতেছে হচ্ছে এদিকে, ওকে। রহিম এদিকে আসতেছে ঢাকার দিকে। বলছে কি করিম ঢাকা থেকে রওনা দেওয়ার 1 ঘন্টা পরে রহিম টাঙ্গাইল থেকে রওনা দিচ্ছে। তার মানে এই 1 ঘন্টায়, খেয়াল করেন তো, এই 1 ঘন্টায় কি করছে? করিমের কতটুক যায়? 1 ঘন্টায় 3 কিলোমিটার চলে গেছে না? এই যে 3 কিলোমিটার চলে আসছে না? 3 কিলোমিটার চলে আসছে। তার মানে এটা তো কাউন্টের বাইরে, ঠিক আছে। এখন মনে করেন যে এটা সে আগাই গেছে। এখন তাদেরকে মনে করেন যে, তার মানে এখন করিমে শুরু করছে, মনে করেন যে এই পয়েন্ট থেকেই শুরু করছে, ঠিক আছে। করিম তো ফাঁকে 1 ঘন্টা সে আগাই গেছে। মনে করেন যে সকাল 9টা থেকে 10টা, এই 1 ঘন্টা করিম হেঁটে ফেলছে। এখন 10টা বাজে, সকাল 10টা, হ্যাঁ 10টা। এই টাইমে এখন করিম এই পয়েন্ট থেকে ওইদিকে যাচ্ছে, রহিম এই পয়েন্ট থেকে এদিকে আসছে। কারণ এই দূরত্বটা কত বলেন তো? এখন 3 কিলোমিটার কমে গেছে। এই দূরত্বটা হচ্ছে এখন 42 কিলোমিটার কিনা? এই দূরত্বটা এখন 42 কিলোমিটার কিনা? 42 কিলোমিটার, এখান থেকে এ পর্যন্ত 42 কিলোমিটার, ওকে। আচ্ছা, তার মানে 42 কিলোমিটার তারা যেই পয়েন্টে দেখা করুক, ফর এক্সাম্পল তারা যদি এই জায়গায় দেখা করে, মনে করেন যে এই পয়েন্টে দেখা করছে, তার মানে দুইজনের অতিক্রান্ত দূরত্ব কত? এটাকে বলা হয় হচ্ছে রিলেটিভ স্পিড, ঠিক আছে। আপেক্ষিক গতি। দেখেন, তারা যেই পয়েন্টে দেখা করুক দুইজনকে মিলে, এখান থেকে এ পর্যন্ত 42, তারা যেই পয়েন্টে দেখা করুক দুইজনকে মিলে কিন্তু 42 কিলোমিটার অতিক্রম করতেই হবে। মনে করেন যে এখানে আসলো, সে হয়তো অতিক্রম করবে 32 কিলোমিটার, আর সে করবে 10 কিলোমিটার। মনে করেন যে এই পয়েন্টে দেখা করলো, তাহলে সে 10 করবে, সে 32 করবে। মানে যেই পয়েন্টে দুইজনে দেখা হোক, তাদেরকে দুইজনকে মিলে কিন্তু 42 কিলোমিটার অতিক্রম করতেই হবে। এটা মাপ নাই, এটা মাস্ট, ওকে। এখন আসেন, তাহলে তারা দুইজনে মিলে তাদেরকে অতিক্রম করতে হবে মোট 42। তারা দুইজনে মিলে মোট 1 ঘন্টায় কতটুকু যায়? একজনে যায় 3 মাইল, আরেকজনে যায় হচ্ছে 4 মাইল। তাহলে দুইজনে মিলে 1 ঘন্টায় যায়, এটা রিলেটিভ স্পিডের ক্ষেত্রে দুজনে মিলে 1 ঘন্টায় যায় 7 মাইল, হ্যাঁ 7 মাইল। তাহলে 42 মাইল যেতে কত লাগবে? 7 দিয়ে ভাগ দেন, 6 ঘন্টা লাগবে। তার মানে 6 ঘন্টা পরে তাদের দেখা হবে, যেই পয়েন্টে হোক 6 ঘন্টা পরে দেখা হবে। এখন আপনি দূরত্ব সহজে বের করতে পারবেন। খেয়াল করেন, 6 ঘন্টা পরে দেখা হবে। এখন কি বলছে দেখেন, রহিম কত মাইল হাঁটার পর করিমের সাথে দেখা হবে? তাহলে রহিম 6 ঘন্টায় কতটুকু হাঁটে খেয়াল করেন। এখন আসেন যে রহিম বলছে, মানে তার মানে আমরা দেখলাম যে তাদের 6 ঘন্টা পরে দেখা হবে, হ্যাঁ এটা ক্লিয়ার। এখন তাহলে দেখেন যে রহিম 6 ঘন্টায় কতটুকু হাঁটে? রহিম বলছে 1 ঘন্টায় হাঁটে হচ্ছে 4 মাইল, তাহলে 6 ঘন্টায় হাঁটবে হচ্ছে 24 মাইল। তার মানে এখান থেকে 24 মাইল, মনে করেন যে 24 মাইল দূরে এরকম একটা পয়েন্টে এসে দেখা হইল, হ্যাঁ ঠিক আছে। 24 মাইল দূরে, উত্তর হবে 24, উত্তর 24, 21 হয় নাই 24, বুঝছেন কি না? মারাত্মক কঠিন মেহেদি, ইউ হ্যাভ টু থিঙ্ক, এবং এই চিত্রের মাধ্যমে মানে কল্পনা করতে হবে। মারাত্মক কঠিন একটা অঙ্ক, যদি আপনি বুঝতে পারেন সহজ, না বুঝলে খুবই কঠিন, বুঝছেন? বুঝলে খুবই সহজ, না বুঝলে খুবই কঠিন।
বিশু বলছে সমীকরণ সাজানোটা ভালো পারি না। হ্যাঁ, সমীকরণ সাজানোটা ভালো পারতে হবে। হ্যাঁ, আয়েশা সিদ্দিকা, চিন্তা করতে হবে অনেক, আমি তো বুঝি নাই। হ্যাঁ, এগুলা তো আগে এমন মানে সহজ সহজ অঙ্ক না যে আপনি দেখেই বুঝে যাবেন। আচ্ছা, লিখিতভাবে অন্তরা বলছেন লিখিতভাবে কি করবেন? আচ্ছা, লিখিতভাবে যদি আপনি করতে চান তাহলে যেটা করবেন, এই জায়গাটা খেয়াল করেন, এতটুক কিন্তু লিখিত হইলেও কিন্তু এতটুক থাকবে। হ্যাঁ, লিখিতভাবে করলে এই যে 3 কিলোমিটার সে প্রথমে হাঁটছে, এটা তো বাদ, ঠিক আছে। এখন তার মানে তাদের দুইজনকে 42 কিলোমিটার কিন্তু অতিক্রম করতেই হবে। হ্যাঁ, এই আমি যেটা বলছি এটাই লিখিত নিয়মে আপনাদের কথা যোগ করবেন। তার মানে তাদের আপেক্ষিক দূরত্ব, আপেক্ষিক বেগ কত? আপেক্ষিক বেগ, আপনি বেগ বা গতি যেটাই বলেন, আপেক্ষিক বেগ হচ্ছে 7। তারপরে লিখবেন তাহলে 1 ঘন্টায় যায় 7। তারপর হচ্ছে তাহলে 42 কিলোমিটার যেতে সময় লাগবে, 42 কিলোমিটার যেতে সময় লাগবে, কিলোমিটার যেতে লাগবে 6 ঘন্টা। তাহলে রহিম 6 ঘন্টা পরে কি বলছে, রহিম কত মাইল হাঁটার পর করিমের সাথে দেখা হবে? তাহলে 6 ঘন্টায় রহিম কতটুকু হাঁটবে এটা লিখে দেন। রহিম হাঁটবে 6 × 4 24, তার মানে হচ্ছে কি রহিম 24 মাইল হাঁটার পর করিমের সাথে দেখা হবে, এটাই লিখিত নিয়ম। ওকে, আচ্ছা, এরপরের অঙ্কেতে আসেন। এটা দেখেন, ঘন্টায় x মাইল বেগে y মাইল দূরত্ব অতিক্রম করতে কত ঘন্টা লাগবে? ঠিক আছে, তাহলে কি চাইছে? কত ঘন্টা চাইছে, তাই না? ঘন্টা চাইছে। এখানে দেখেন ঘন্টায় যায় x মাইল, তাই y মাইল যেতে, তাহলে আমি লিখতে পারি x মাইল যেতে লাগে 1 ঘন্টা। 1 ঘন্টা, তাই না? কত ঘন্টা লাগবে? তার মানে 1 মাইল যেতে লাগবে, কম লাগবে এত, তাহলে y মাইল যেতে এইটা। ওকে, উত্তর হচ্ছে কোনটা? খ, উত্তর বি। তাসলিমা, হয়নি। ওকে, হ্যাঁ, রোমানা, খুশবু, হয়েছে বি, ব। একজনে বি টাইপ করতে ব টাইপ করছে। y/x বা নিচে x উপরে y। আসসালামু আলাইকুম সুলতানা রাজিয়া আপু, এতক্ষণে আসছে। হ্যাঁ, এই আপনার ক্লাসের মাঝে আসেন, ক্লাসের মানে খেয়ে হারাই ফেললেন, ঠিক আছে, ক্লাসের মাঝে আসছে। এরপরে আসেন এইটা, ঢাকা থেকে চট্টগ্রামের দূরত্ব 185 মাইল। চট্টগ্রাম থেকে একটি বাস 2 ঘন্টায় প্রথম 85 মাইল যাবার পর পরবর্তী 100 মাইল কত সময়ে গেলে গড়ে ঘন্টায় 50 মাইল যাওয়া হবে? আচ্ছা, খেয়াল করেন, বলছে কি গড়ে 50 মাইল যেতে চাচ্ছে, গড়ে, ঠিক আছে। আচ্ছা, তার মানে গড়ে যদি 50 মাইল যেতে হয়, তার মানে 1 ঘন্টায় 50 মাইল, তাইলে এরকম 185 মাইল যেতে তার কত সময় লাগবে আমরা মিনিটে বের করে নেব, যদি উত্তরটা এখানে আসে। তাহলে খেয়াল করেন, আমি কি লিখতে পারি যে 50 মাইল যেতে লাগে 60 মিনিট। এই যে 1 ঘন্টা লাগে বলছে, এটা আমি মিনিটে নিয়ে নিছি। তাহলে 1 মাইল যেতে কত লাগবে? কম লাগলে ভাগ, তারপরে এত যেতে কত লাগবে দেখব।
এখন বেশি লাগবে, 1 মাইল যেতে লাগে কম, 185 মাইল যেতে লাগবে বেশি, বেশি হইলে গুণ। দেখেন এখন যদি আমি কাটি এই 0 এই 0, হ্যাঁ, তারপর যদি আপনি 5 দিয়ে কাটেন এটাকে, 5 দিয়ে যদি কাটেন এটাকে, তাহলে 3 বার, তারপরে থাকে হচ্ছে 18-র মধ্যে 3 থাকে, তারপর হচ্ছে 35 হয়, তাহলে 7, 7 আর 6 যদি গুণ করেন 6 7 42-এর 2, তারপর হচ্ছে 42-এর 2 হাতে 4, তারপর হচ্ছে এই 6 দিয়ে 3 দিলে 18 4 22, তার মানে এত মিনিট। ওকে, তার মানে খেয়াল করেন প্রিয় শিক্ষার্থীরা, এই জায়গাটা খেয়াল করেন একটু, যে বলছে কি ঢাকা থেকে এই চট্টগ্রামের দূরত্ব 185, হ্যাঁ, চট্টগ্রাম থেকে একটি বাস প্রথম 2 ঘন্টায় 85 চলে গেছে, হ্যাঁ, যাবার পর পরবর্তী 100 মাইল কত সময়ে গেলে গড় গতিবেগ 50 হবে? গড় গতিবেগ 50, মানে গড় 50 রাখতে চাচ্ছে গতিবেগ, তার মানে এই গড় গতিবেগ 50 রাখতে হলে তার মোট সময় চালাইতে হবে 222 মিনিট, 222 মিনিট। এখন খেয়াল করেন, সে 2 ঘন্টায় প্রথম এত মাইল চলে গেছে 2 ঘন্টায়, তার মানে তার 2 ঘন্টা সময় কিন্তু শেষ। 2 ঘন্টা মানে কি 120 মিনিট সময় কিন্তু সে ক্ষয় করে ফেলছে, 120 মিনিট কিন্তু সে অলরেডি চালিয়ে ফেলছে। তার মানে তাহলে বাকি 100 মাইল তাকে কত মিনিটের মতো যাইতে হবে? তার মোট সময় কিন্তু সে মানে ব্যয় করতে পারবে, যে 50 মাইল যদি গতিবেগ রাখতে চায় তাহলে তার 185 মাইল যেতে তার মোট সময় পাবে সে 222, কিন্তু সে 80 কিলোমিটার যেতে খরচ করে ফেলছে 120 মিনিট, 80 কিলোমিটার যেতে সে খরচ করে ফেলছে 120 মিনিট। তাহলে এই 100 মাইল পরে তাকে কত মিনিটে যাইতে হবে? 222 মাইনাস 120, হ্যাঁ, তাহলে হচ্ছে এই যে 102 মিনিট। 102 মিনিট বুঝতে পেরেছেন? এটা বুঝছেন কি না দ্রুত বলেন। এটা একটু মানে সহজ ছিল না, কিন্তু এই জায়গাটা না ভেঙে দিলে এটাও আটকাইতেন আপনারা, এই কঠিন জায়গাটা ভেঙে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, এখানে একটা কথা বলি, এই ম্যাথগুলো শুধু নবম দশম গ্রেডের তারা করবেন, নবম দশম গ্রেডের যাদের স্বপ্নটা তারা করবেন না, কঠিন যেহেতু, ঠিক আছে? আমার এই কোর্সে বিসিএস প্রার্থী, ব্যাংক প্রার্থী, নিবন্ধন, প্রাইমারি 11 থেকে 20তম গ্রেড সবাই ভর্তি হয়েছেন। আমি এটা বলে দিচ্ছি যে এই কোর্সগুলো, এই অঙ্কগুলো করবেন হচ্ছে শুধু নবম দশম গ্রেড, এই কঠিন অঙ্কগুলো শুধু নবম দশম গ্রেড। দেখেন বিসিএস আসছে, ঠিক আছে, নবম দশম গ্রেডে তারা করবেন, অন্য কেউ এগুলো না পারলে হতাশ হবেন না। নবম দশম গ্রেডের চাকরির জন্য যারা নিজেকে প্রস্তুত করতে চান তারা করবেন, ওকে? নবম দশম গ্রেডের জন্য যারা প্রস্তুত করতে চান শুধু তারা করবেন। আচ্ছা, ইসরাত বলছে 120 পারটা কিভাবে? দেখেন 2 ঘন্টায় প্রথম 85 মাইল গেছে, 2 ঘন্টা মানে 120 না, 120 মিনিট না, 2 ঘন্টা মানে 120 মিনিট না আপু? বুঝছেন 2 ঘন্টা মানে 120 মিনিট কিনা? এটা বুঝছেন কিনা ইসরাত আপু? তার মানে সে টোটাল সময় ব্যয় করতে পারবে 222 মিনিট। সে প্রথমে এই 85 কিলোমিটার যাতে 120 মিনিট ব্যয় করে ফেলছে। হ্যাঁ ফরাদ ভাই, আমি করে দিচ্ছি, আমি করাচ্ছি, আপনারা যেটা হজম করতে পারেন করবেন, যেটা হজম করতে পারেন না সেটা আপনি বাদ রাখবেন, ঠিক আছে? আমার এখানে নানা ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে, হ্যাঁ, আমাকে সহজ, মিডিয়াম, কঠিন সবই করাতে হবে ইনশাল্লাহ। কারণ শুধু সহজ করালে যারা ভালো চাকরির জন্য প্রতিযোগিতা করবে তারা আবার পারবে না, তাই আমি সবার কথা মেনটেন করেই করাচ্ছি। যারা শুধু প্রাইমারি, নিবন্ধন বা 11 থেকে 20তম গ্রেড তারা এই কঠিন অঙ্কগুলো স্কিপ করবেন, ওকে? সামনে মজার কিছু অঙ্ক আছে। ঢাকা থেকে ময়মনসিংহের দূরত্ব 120 কিলোমিটার, একটি বাস কত ঘন্টায় ঢাকা থেকে ময়মনসিংহে পৌঁছাবে যদি বাসটির গড় গতিবেগ, এই যে দেখেন সকল গ্রেড, এটা সকল গ্রেড, অল গ্রেড, সবাই পারবেন, এটা অল গ্রেড, অল গ্রেডের যারা, সকল গ্রেডের যারা এটা পড়বেন, বলছে কি দেখেন, এটা আমরা এখন নিমিশেই পারবো। বলছে কি কত ঘন্টায়, মানে সময় চাইছে, তাহলে আমাদের সূত্রটা কি? আমাদের প্রথম যেটা দেখাইছিলাম যে গতিবেগ, তার মানে কি দূরত্ব বাই সময়,
তাহলে সময় লিখবেন, তাহলে এখন কী বের করব সময়, তাহলে এখানে গতিবেগ চলে আসবে, তাহলে দূরত্ব এখন আপনিই পারবেন। কি বলছে দূরত্ব কত 120, এটা হচ্ছে 15 ভাগ দেন 8, ভাগ দেন 8। আব্দুল্লাল মামুন জি স্যার আপনার সবাইকে রাখতে হবে। হ্যাঁ আকলিমা স্যার তৃতীয় চতুর্থ পঞ্চম শ্রেণীর জন্য আজকে কি কোনো গণিত করানো হবে? আপু আমাদের ফাউন্ডেশন ব্যাচ, আপনি আগের 10টা ক্লাস করেন, আগের 10টা ক্লাস করেন, তারপরে এই অঙ্কগুলো করার মানে ওইটা চিন্তা করেন যে কীভাবে আমরা করাচ্ছি। আট ঘন্টা সেদুর রহমান স্যার করেন মাশাল্লাহ 8 ঘন্টা, 8 ঘন্টা বুঝতে পেরেছেন? এটা আপনি চাইলে ঐকিক নিয়মে চিন্তা করবেন কিভাবে। আপনাকে কী বের করতে হবে সময়, তাহলে লিখবেন যে 15 কিলোমিটার যায় 1 ঘন্টায়, 1 কিলোমিটার যায় এত ঘন্টায়, 120 কিলোমিটার যাবে এত ঘন্টায়, কাটলে 8ই আসবে। ওকে, কাটলে 8ই আসবে। বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন দ্রুত জানান। বুঝতে পেরেছেন কি না দ্রুত জানান। আমাদের অনেক অঙ্ক আছে, অনেক অঙ্ক। গতিবেগে মনে হয় 2টা ক্লাসই লেগে যাবে যে অবস্থা দেখতেছি। মুনতাহা তামান্না আলহামদুলিল্লাহ ক্লিয়ার, এটা ক্লিয়ার। ওকে, ক্লিয়ার হলে এরপরে অঙ্কে যাই। ঢাকা থেকে চট্টগ্রামের দূরত্ব 265 কিলোমিটার। একটি বাস 5 ঘন্টায় ঢাকা থেকে চট্টগ্রাম চলে আসলে বাসটির গড় গতিবেগ কত? গড় গতিবেগ কত? তো গতিবেগের সূত্র কি? এই যে শেষ, এগুলা সহজ। গতিবেগ তাহলে কি? দূরত্ব সময়, তাহলে 5 দিয়ে ভাগ দেন, কত হয়? 5 দিয়ে ভাগ দেন, 5 দিয়ে ভাগ দিলে হচ্ছে 26-এর মধ্যে যাবে হচ্ছে 5 বার, হাতে থাকে 1, 3 বার, এই যে 53। মাসুদা আক্তার রিক্তা বলছে আলহামদুলিল্লাহ মোটামুটি ক্লিয়ার, যেহেতু আজকেই ফার্স্ট ক্লাস করছি তাই একটু প্রবলেম হচ্ছে। হ্যাঁ আপনি নতুন ভর্তি হয়েছেন আপু, ফার্স্ট ক্লাস করলে প্রবলেম হবে। আগের 10টা ক্লাস করে আসলে আপনার বেসিকটা ধারাবাহিকভাবে তৈরি হয়ে আসতো। কারণ আমরা এই আপনি এখন 5তলা ইট গেতেছেন, আপনি নিচতলা খালি। আপনি আগে 10টা ক্লাস দেখেন, আমাদের কোর্সটা এইভাবেই সাজানো, ঠিক আছে? আগে বেসিক ব্যাপারগুলো ক্লিয়ার। এগুলো মুখস্থ স্যার, মুখস্থ করা যাবে না, বুঝতে হবে। আচ্ছা 9 নাম্বার খেয়াল করেন। রাজশাহী থেকে খুলনার দূরত্ব 282 কিলোমিটার। একটি বাস 7 ঘন্টায় খুলনা থেকে রাজশাহী চলে আসলো। পথে বাসটি 1 ঘন্টা যাত্রা বিরতি করলো। বাসটির গড় গতিবেগ কত? গতিবেগ তাহলে এটাও গতিবেগ, তাহলে কত? গতিবেগ কত? তাহলে হচ্ছে দূরত্ব বাই সময়। এখন এই সময়ের জায়গাতে অনেকে ব্যাস লাগাবে। দেখি তো, বলেন তো কি হবে? এখানে দূরত্ব তো হচ্ছে 242, সময় কত হবে বলেন? সময় কত হবে? বলছে এত কিলোমিটার, একটি 7 ঘন্টায় খুলনা থেকে রাজশাহী পৌঁছালো। এখানে কত দিব? এখানে বলেন কত দিব বলেন তো? কত দিব দেখি তো? 9 নাম্বার 47 বলছেন, অনেক 47। হ্যাঁ জাকারিয়া নিলয় বলছে। নিচে কত দিব বলেন? নিচে কত দিব? উত্তর বলবেন পরে, নিচে কত দিব বলেন? নিচে 6 দিবেন, 6। গুড, যারা 6 বলছে তারা গুড। 1 ঘন্টা বিরতি, তার মানে 1 ঘন্টা তো বাদ, 6 ঘন্টা গাড়ি চলছে, তাহলে 6 দিয়ে ভাগ দিলে কত হয়? তাহলে হচ্ছে 4 × 6 = 24, 4
তাহলে 47, ওকে 47, ক্লিয়ার। এটা সহজ, এগুলো অল গ্রেড, সকল গ্রেড, সকল গ্রেড। একটি গাড়ি ঘন্টায় 25 মাইল বেগে 2 ঘন্টা চলার পর পরবর্তী 4 ঘন্টায় 52 মাইল পথ অতিক্রম করে সম্পূর্ণ পথে গাড়ির গড় গতিবেগ কত ছিল? আচ্ছা, তাহলে আবারও খেয়াল করেন, গতিবেগ, দূরত্ব, মোট দূরত্ব কিন্তু, হ্যাঁ এখানে একটু ল্যাঙ্গুয়েজটা ক্লিয়ার করে লিখছি। মোট দূরত্ব, মোট সময়। আচ্ছা খেয়াল করেন, একটি গাড়ি ঘন্টায় 25 মাইল বেগে 2 ঘন্টা চলার পর পরবর্তী 4 ঘন্টা 52 মাইল পথ অতিক্রম করছে, তাহলে মোট দূরত্ব কত বলেন তো? এখানে দেখেন 25 মাইল বেগে 2 ঘন্টা গেছে, তাহলে এখানে কতটুকু গেছে? 50 মাইল। 1 ঘন্টায় গেছে মানে 25, 2 ঘন্টায় 50 মাইল গেছে, তাহলে এখানে 50 মাইল। হ্যাঁ, তাহলে এটা যেতে সময় লাগছে কত? দেখেন গাড়ি ঘন্টায় 25 মাইল করে বেগে 2 ঘন্টা চলছে, 2 ঘন্টা, তার মানে এখানে 50 মাইল যেতে তার 2 ঘন্টা লাগছে। তারপর উপরে বলছে আবার 4 ঘন্টায় গেছে 52, তার মানে উপরে আরও 52, হ্যাঁ যোগ করেন। তারপরে আসেন সময় লাগছে 4 ঘন্টা, তাহলে মোট দূরত্ব হচ্ছে 102, সময় হচ্ছে 6, আর এই 102কে যদি ভাগ দেন এটা 17 ঘন্টা, 17 ঘন্টা। বুঝতে পেরেছেন? ক্লিয়ার কিনা বলেন, এটা ক্লিয়ার কিনা? 17 ঘন্টা। ইসরাত বলছে 50টা কিভাবে হলো? গুড। দেখেন একটি গাড়ি ঘন্টায় 50 মাইল বেগে 2 ঘন্টা চলছে। বেগে মানে কি? 25 মাইল বেগে 2 ঘন্টা, বেগে মানে হচ্ছে প্রতি ঘন্টায়। বেগ সবসময় প্রতি ঘন্টায়, প্রতি মিনিটে বলা হয়, এখানে প্রতি ঘন্টায় বলছে। হ্যাঁ, যে একটি গাড়ি ঘন্টায়, এই যে ঘন্টা উল্লেখ আছে, ঘন্টায় মানে হচ্ছে 1 ঘন্টায়, তাহলে 2 ঘন্টায় সে কত যাবে? 50 যাবে। ইসরাত বুঝতে পেরেছেন? নাইম 50টা কীভাবে এলো? 50টা ক্লিয়ার কিনা? সে 1 ঘন্টায় যায় 25, এইভাবে 2 ঘন্টা গেছে, এই যে বলছে ঘন্টায় 25 মাইল বেগে। এটা 50টা ক্লিয়ার হয়েছে কিনা সবার? 50টা সবার ক্লিয়ার হয়েছে কিনা দ্রুত বলেন। মুনতাহা তামান্না আলহামদুলিল্লাহ। তা হচ্ছে নাজমুল হাসান ভুইয়া ক্লিয়ার। যারা 50টা বোঝেন নাই ক্লিয়ার হয়েছে কিনা বলেন। স্যার একটু ডিফিকাল্ট ম্যাথ সলিউশন করলে ভালো হয়। হ্যাঁ, ডিফিকাল্টও রাখছি, চাকরি পরীক্ষার জন্য যা যা দরকার সবই রাখছি, কোনো সমস্যা নাই, ডিফিকাল্ট সহজ সব মিলিয়ে আসে। ক্লিয়ার? ওকে। ঢাকা ও চট্টগ্রামের দূরত্ব 300 কিলোমিটার। ঢাকা হতে একটি ট্রেন সকাল 7টায় ছেড়ে গিয়ে বিকেল 3টায় চট্টগ্রামে পৌঁছালো, ট্রেনটির গড় গতিবেগ কত? সহজ, গতিবেগ পারবেন? গতিবেগ পারবেন না? গতিবেগ 300, উপরে দূরত্ব, তাহলে সকাল 7টা থেকে বিকেল 3টা কয় ঘন্টা হয়? 8, 9, 10, 11, 12, 1, 2, 3, 8 ঘন্টা। 8 ঘন্টা নাকি নাকি হয়েছে 8, 9, 10, 11, 12, 1, 2, 3, 8 ঘন্টা। 8 দিয়ে ভাগ দিলে কত হয়? 8 দিয়ে ভাগ দিলে কত হয়? এরকম, হ্যাঁ 8 ঘন্টা, 8 ঘন্টা, তাহলে 37.5 কিলোমিটার, 37.5 কিলোমিটার, 8 ঘন্টা 37.5 কিলোমিটার, বি হবে এটা। ওকে, এগুলো ক্লিয়ার, এগুলো সকল গ্রেড। আচ্ছা, এরপরের অঙ্কতে আসেন। এরপরে মজার অঙ্ক, আমরা প্রায় শেষ পর্যায়ে আছি। দেখেন, বানর, একটি বানর
92 ফুট উঁচু একটি তৈলাক্ত বাঁশ বেয়ে উপরে উঠতে লাগলো। দেখেন বানরের অঙ্ক যারা বুঝতেন না, আজকের পরে 10 সেকেন্ড, কি বলছি 10 সেকেন্ডেই খেলা শেষ, 10 সেকেন্ডে খেলা শেষ। হ্যাঁ, তাহলে একটি বানর 92 ফুট উঁচু একটা তৈলাক্ত বাঁশ বেয়ে উপরে উঠতে লাগলো। বানরটি প্রথম মিনিটে 12 ফুট উঠে দ্বিতীয় মিনিটে 8 ফুট নেমে যায়। বাঁশের মাথায় উঠতে বানরটির কত মিনিট সময় লাগবে? চিন্তা করেন, এইটা একটা বাঁশ, এটা একটা বাঁশ, বাঁশের মাথা, এটা হচ্ছে গোড়া। এখন মনে করেন যে সে 1 মিনিটে, আমি দেখাচ্ছি, মনে করেন যে 1 মিনিটে 12 ফুট উঠে, দ্বিতীয় মিনিটে সে এতটুকু ছিল না, দ্বিতীয় মিনিটে চেরাং করে 8 ফুট নেমে যায়, চেরাং করে 8 ফুট, তৈলাক্ত না, নেমে যায়। তাহলে সে এই যে 1 মিনিট এতটুকু গেল, আরেক মিনিটে ফিরে আসলো, তাহলে এই 2 মিনিটে তার আসলে উপরে উঠছে কতটুক? মাত্র 4 ফুট। 12 - 8 মাত্র 4 ফুট, 4 ফুট উঠছে, ঠিক আছে। তার মানে সে প্রতি 2 মিনিটে এভাবে 4 ফুট উঠবে, বুঝছেন? এখন কথা হচ্ছে, খেয়াল করেন একটা জিনিস, এই অঙ্কের টুইস্টটা হচ্ছে সর্বশেষ মিনিটে আপনি চিন্তা করেন, আপনি একটা তৈলাক্ত বাসে উঠতেছেন, উপরে উঠতেছেন, নামতেছেন, সর্বশেষ যখন গিয়ে বাসের চূড়ায় ধরে ফেলবেন তখন তার নামবেন না, তখন আর সেরানি খেয়ে নামবেন না, কথাটা বুঝছেন কিনা? তাইলে সর্বশেষ মিনিটে 12 ফুটে উঠবে, তখন আর 8 ফুট নিচে নামবে না, এটি হচ্ছে টুইস্ট। তার মানে সর্বশেষ মিনিটের জন্য এই 92 থেকে 12 মাইনাস করে রেখে দেন, তার মানে 80 ফুট। এই 80 ফুট হচ্ছে নামা ওঠার মাধ্যমে উঠবে। 80 ফুট, 80 ফুট কীভাবে উঠবে? নামা ওঠার মাধ্যমে, বুঝছেন কি না? তাহলে সে 2 মিনিটে ওঠে হচ্ছে 4 ফুট প্রতি 2 মিনিটে। তাহলে এই 80-র ভিতরে কয়টা 4 আছে বলেন তো? দেখেন আপনি মুখে মুখে কীভাবে করবেন, খেয়াল করেন, মুখে কীভাবে করবেন খেয়াল করেন। মুখে করার সিস্টেমটা দেখেন। এই 80-র ভিতরে 4 আছে কয়টা? 80-র ভিতরে 4 আছে, 4 দিয়ে যদি ভাগ দেন, এখানে 20টা 4 আছে। হ্যাঁ, তাহলে সে এরকম 20 বার তাকে ওঠানামা করতে হবে। তাহলে 20 বারে তার কত মিনিট লাগবে ওঠানামা করতে? 20 দোকানে 40 মিনিট, 20 দোকানে 40 মিনিট। এই 40 মিনিটে যাবে 80 ফুট, আর 1 ফুট পরে চলে যাবে লাফ দিয়ে। হ্যাঁ, তাহলে 41 মিনিট। আচ্ছা, 41। এখন আসেন এইটা ঐকিক নিয়মে আপনি কীভাবে করবেন আমি দেখাচ্ছি। আপনি 80 ফুট যাইতে কত মিনিট লাগবে সেটা বের করতে চাচ্ছেন, তাহলে লিখবেন যে 4 ফুট যেতে লাগে 2 মিনিট, না 2 মিনিট। আচ্ছা, তাহলে 1 ফুট যেতে লাগবে হচ্ছে কম, তারপর লিখবেন হচ্ছে 80 ফুট যেতে লাগবে বেশি হলে, তাহলে ভাগ দেন 20 আর 2 গুণ করলে হচ্ছে 40, তাহলে হচ্ছে 40 মিনিট। তার মানে সে 80 ফুট যাবে হচ্ছে এইভাবে 40 মিনিটে 80 ফুট গেল। তারপরে সর্বশেষ আরেক মিনিটে ওই যে 12 রেখে দিছিলাম, ওইটা 12 চলে যাবে, তার মানে 41 মিনিটে চলে যাবে। 41 মিনিটে সে মূলত বাঁশের চূড়ায় চলে যাবে, বুঝতে পেরেছেন? 41 মিনিট। নূরজাহান নুরি, আজকে প্রথম কিছু বুঝতেছি না। নূরজাহান, আজকে প্রথম কিছু বুঝতেছেন না, আজকে প্রথম কঠিন জিনিস শুরু হয়েছে, এবং আপনি কি শেষে আসছেন নাকি? মাসুদা বলছে, স্যার 80 কীভাবে হয়েছে সেটা আরেকবার বলেন। 80 হয়েছে মোট 92, সর্বশেষ মিনিটে সে 12 ফুট উঠবে লাফ দিয়ে, তখন আর চেরাং খেয়ে পড়বে না। তাই এই জন্য আমরা 92 থেকে প্রথম 12 কিলোমিটার আলাদা করে ফেলছি, তার মানে 80 কিলোমিটার হবে এইভাবে ওঠানামার মাধ্যমে উঠবে। হ্যাঁ, 80 ফুট হচ্ছে ওঠানামার মাধ্যমে উঠবে, ওকে? তাই 80 আসছে। অল ক্লিয়ার। তারপর হচ্ছে কঠিন এই ম্যাথগুলো। রিনা রয় বলছে না, কঠিন না, বুঝতে পারলে খুবই সহজ। হ্যাঁ, আচ্ছা, আমরা আরেকটা খেয়াল করি বানরের অঙ্ক। বলছে কি, একটি বানর একটি তৈলাক্ত বাঁশ বেয়ে উপরে উঠতে লাগলো। বানরটি যদি 1 মিনিটে 5 মিটার ওঠে এবং পরবর্তী মিনিটে 1 মিটার নেমে পড়ে, তবে 25 মিটার বাঁশের মাথায় উঠতে বানরের কত সময় লাগবে? তাহলে সেম আমরা চিন্তা করি,
এটা হচ্ছে আমার বাস, হ্যাঁ, তাহলে 1 মিনিটে উঠবে হচ্ছে 5 মিটার, নাকি কি দেওয়া মিটার, মিটার, তাহলে 1 মিনিটে 5, তাহলে আবার বলছি কি পরবর্তী মিনিটে 1 মিটার নেমে যাবে, 1 মিটার নামবে, তাহলে এই যে এখান থেকে 1 মিটার নেমে গেল, তাহলে প্রতি মিনিটে সে 4 মিটার কিন্তু উপরে উঠতেছে, কিন্তু তার মানে 1 মিনিটে 5 উঠতেছে, দ্বিতীয় মিনিটে 1 নামতেছে, তার মানে এই প্রতি 2 মিনিটে 4 মিটার উপরের দিকে উঠতেছে, তাই না? আচ্ছা, এইভাবে দেখেন সর্বশেষ মিনিটে কিন্তু সে 5ই যাবে, তার মানে আমরা 25 থেকে 5 মাইনাস করে দিলে 20 হয়, 20 মিটার, তাইলে প্রতি 2 মিনিটে যাচ্ছে, 2 মিনিটে যাচ্ছে কত, 2 মিনিটে যাচ্ছে হচ্ছে 4 মিটার, তাহলে আরও 2 মিনিটে 4, তার মানে হচ্ছে কি 8 মিনিট, আরও 2 মিনিটে দেখেন, আরও 2 মিনিটে যাবে 4, আরও 2 মিনিটে যাবে 4, আরও 2 মিনিটে যাবে 4, হ্যাঁ, তারপর হচ্ছে আরও 2 মিনিটে যাবে হচ্ছে 4, তার মানে দেখেন আমার 20 যে দরকার, 1 2 3 4 5টা, তাহলে 5টা 4 20 হয়েছে, 20 মিটার হয়েছে, তাহলে এখানে সময় লাগছে কত, 2 2 1 2 3 4 5টা, 10 মিনিট, 10 মিনিট লাগছে, তাই না? 10 মিনিট লাগছে, তো 10 মিনিটে যাবে 20 মিটার, 11 মিনিটের মাথায় গিয়ে সে লাভ দিবে একবারে 5 মিটার ধরে ফেলবে, ঠিক আছে, 5 একবারে 25 মাথায় ধরে ফেলবে, এটা বুঝছেন? 11 যারা বুঝছে তারা সুন্দরই বুঝতে পারছে, 11, এটা বুঝছেন কি না? এটা ক্লিয়ার কিনা এটা বলেন তো, এটা ক্লিয়ারভাবে বুঝতে পারছেন কিনা দ্রুত বলেন স্যার, আরেকবার বুঝাই দেন। ইসরাত আপু মনে হয় একটু উইক, হ্যাঁ, খেয়াল করেন বানানোর অঙ্কের ক্ষেত্রে প্রথমে যেটা করবেন 1 লাফে যেটা ওঠে সেটা বিয়োগ করে ফেলবেন, কারণ কি কেন বিয়োগ করবো আবার মুখস্থ করেন না, কারণ সর্বশেষ যখন লাভ দিবে সূরায় ধরে ফেলবে, খেয়াল করেন, এক কথা বারবার বলবো না, ঠিক আছে, লাস্টে তাইলে কি সর্বশেষ মিনিটে সে সূরায় ধরে ফেলবে, তখন আর নিচে নামবে না, তাই সর্বশেষ মিনিটের যে লাভ ইয়াটা আমরা আলাদা করে রেখে ফেললাম, এটার জন্য এই 5 মিনিটের জন্য 1 মিনিট বরাদ্দ শেষে, ঠিক আছে। এখন এই 20 মিটার যাবে কিভাবে, 1 মিনিটে যায় 5, দ্বিতীয় মিনিটে নামে 1, তার মানে এই 2 মিনিটে তার অগ্রগতি কত, এই 2 মিনিটে তার অগ্রগতি হচ্ছে 4 মিটার, তাহলে এই 4 মিটার গেল, এইভাবে আরও 4 গেল, 4 গেল, আমার মোট 20 যেতে হবে, 4 গেল, এই যে 4 গেল, তাহলে 1 2 3 4 5, এই যে দেখেন এটা দিল 2 মিনিটে, এটা 2 মিনিটে, এটা 2 মিনিটে, এটা 2 মিনিট, এটা 2 মিনিটে, তাহলে কয়টা 2, 1 2 3 4 5, তাহলে 10 মিনিট, ওকে 10 মিনিট, আর এই জায়গাটা যাবে হচ্ছে 1 মিনিটে, লাভ দিয়ে ধরে ফেলবে সূরায়, লাভ দিয়ে সূরায় ধরে ফেলবে, লাভ দিয়ে সূরায় ধরে ফেলবে, এটা বুঝছেন কি না? খুবই মজার অঙ্ক, শহীদুল্লাহ সজীব, বুঝলে মজা, না বুঝলে ক্লিয়ার, খুবই কঠিন এগুলো, ঠিক আছে, এগুলো মেন্টাল এবিলিটি। এই যে ইসরাত বুঝছেন কিনা বলেন, আপনার জন্য সেকেন্ড টাইম রিপিট করলাম। অন্তরা আপু কান্নাকাটি করতেছেন কেন, স্যাড রিয়েক্ট, একটু সহজ অঙ্ক, আপনি খেয়াল করেন, বারবার কথাগুলো খেয়াল করেন, লাইভ ক্লাস শেষে দেখেন সবাই বুঝতেছে আপনার সাথে, লাইভ ক্লাস শেষে 2বার দেখবেন ক্লাসটা কি বলছি, ওকে। এটাও সেম, এইটাতে আসেন, এটা আরও কঠিন, যদি না বুঝেন হা করে থাকবেন, হ্যাঁ, এটা একটু কঠিন, না বুঝলে হা করে থাকবেন, কিন্তু আমি সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করতেছি, হ্যাঁ, খুব সহজভাবে বেসিক থেকে মানে উপস্থাপন করার চেষ্টা করতেছি। একটি কুকুর একটি খরগোশকে ধরার জন্য তাড়া করে, কুকুর যে সময়ে 4 বার লাফ দেয়, 4 বার লাফ দেয়, খরগোশ সে সময়ে 5 বার লাফ দেয়, কিন্তু খরগোশ 4 লাফে যত দূর যায় কুকুর 3 লাফে তত দূর যায়, কুকুর ও খরগোশের গতিবেগের অনুপাত কত? পরে অনেকে হা হয়ে থাকবে যে কি বলছে ভাই, কিচ্ছু বুঝি না, মাথার উপর দিয়ে গেছে, স্বাভাবিক, এই অঙ্ক পরে মাথার উপর দিয়ে যাবে হচ্ছে 90% স্টুডেন্টের, কারণ এমনি আমরা গণিত পারি না, তাই এটা বলছি, এটা সকলের জন্য না, শুধু নবম দশম গ্রেড এবং গণিতে যারা ব্যাংক বিসিএস বা নবম দশম গ্রেডের অঙ্ক করবেন শুধু তারা করবেন, বাকিরা দেখেন, না পারলে হতাশ হবেন না, ঠিক আছে, খেয়াল করেন।
আমি দেখাচ্ছি। তাহলে বলছে কি যে একটি কুকুর আর একটি খরগোশকে তাড়া করছে, তাই না? কুকুর যে সময় 4 লাফ দেয়, তাহলে একটা একক সময় ধরে নেই আমরা, একক সময় মনে করেন যে এটা 1 ঘন্টা হতে পারে, তারপর হচ্ছে 1 মিনিট হতে পারে, যে কোনো সময়। তারপর হচ্ছে একক সময় মনে করেন যে 1 মিনিট ধরেন। 1 মিনিটে তাহলে একক সময় 1 মিনিটে কুকুর যে সময় 4 লাফ দেয়, কুকুর দেয় আমরা এই পাশ থেকে করা শুরু করব, কারণ এটা একটু হিসাব নিকাশ আছে, জায়গা হবে না। দেখেন কুকুর দেয় 4 লাফ, খরগোশ দেয় ওই সময়ে, খরগোশ দেয় হচ্ছে 5 লাফ। তার মানে আমরা একক সময় ধরে নিছি যে 1 মিনিটে, একক সময় বলছে যে একই সময়ে যে একটি কুকুর একটি খরগোশকে ধরার জন্য তাড়া করছে। কুকুর যে সময়ে, মানে যেই সময়, এটা একটা নির্দিষ্ট সময়, ধরো 1 মিনিটে কুকুর দেয় 4 লাফ, ওই সময়ে খরগোশ দেয় 5 লাফ। আচ্ছা, এখন বলছি কি আর পরের ধাপে, কিন্তু খরগোশ 4 লাফে যত দূর যায়, কুকুর 3 লাফে তত দূর যায়। আচ্ছা, এখন আসেন যে তাইলে খরগোশ 4 লাফে কত দূর যায়, এটা একটা দূরত্ব যায়, কত দূরত্ব সেটা আমরা ধরে নিব। তাহলে কুকুর আবার ওই দূরত্বটা 3 লাফে যায়, তাহলে এটা কত দূরত্ব, মানে খরগোশ 4 লাফে যা যায়, কুকুর 3 লাফে তা যায়, তার মানে একটা নির্দিষ্ট দূরত্ব। তাহলে এই দূরত্বটা আমরা ধরি হচ্ছে, তার মানে এই দূরত্বটা নির্দিষ্ট, দুজনের জন্যই, হয় 1 কিলোমিটার অথবা 100 কিলোমিটার বা 200 কিলোমিটার, আমরা জানি না। তাহলে আমরা এটা ধরে নিতে পারি x কিলোমিটার, কিন্তু x ধরলে আমাদের ক্যালকুলেশনটা অনেক জটিল হবে। আমরা ধরবো হচ্ছে এই দুজনের লসাগুর পরিমাণ দূরত্ব, এই দুজনের লসাগুর পরিমাণ দূরত্ব। তাহলে 3 আর 4 এর লসাগু হচ্ছে কত, 12। তাহলে ধরে নিলাম যে খরগোশ 4 লাফে, এখানে খেয়াল করেন যে খরগোশ 4 লাফে 12, জায়গা হচ্ছে না, আরেকটু এদিকে লেখার চেষ্টা করি। তাহলে খরগোশ দেই, খরগোশ 4 লাফে যায় 12, মনে করেন যে 12 মিটার, 12 মিটার দিলাম, বা 12 ফুট দেন, বা যাই যেটা ইচ্ছে দেন। তাহলে খরগোশের পরে কি আছে, কুকুর 3 লাফে ওইটাই যায়, তাহলে 12, আমরা 2টাই ফুট দিই, ফুট দিলে বুঝতে আপনাদের জন্য সহজ হবে। 2টাই ফুট দেই, এটাও ফুট দেন। ওকে, খেয়াল করেন, খুব ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে খেয়াল করেন। তাহলে খরগোশ 4 লাফে যায় 12, কুকুর 3 লাফে যায় 12। আচ্ছা, তাইলে খরগোশ 1 লাফে কত যায়, খরগোশ 1 লাফে কত যাবে বলেন তো? 1 লাফে 4 লাফে যদি 12 যায়, 1 লাফে 3 ফুট যাবে কিনা? আচ্ছা, এখন তাহলে খরগোশ 1 লাফে 3 ফুট যায়, কুকুর 1 লাফে কয় ফুট যায় দেখেন তো? তাহলে কুকুর 3 লাফে 12 যায়, 1 লাফে কুকুর 1 লাফে 4 ফুট যায় কিনা? এখন আসেন, এখানে শেষ খেলা। তাহলে দেখেন এখানে বলছে কুকুর দেয় হচ্ছে 4 লাফ, তাহলে কুকুর 4 লাফে কত দিবে, 1 লাফে 4 যায়, তাহলে কুকুর যায় হচ্ছে 16 ফুট। খরগোশ দেয় হচ্ছে 5 লাফ, তাহলে সে 5 লাফে 1 লাফে যায় 3 ফুট, 5 লাফে যাবে হচ্ছে 15 ফুট। ঠিক আছে, এটা কার, এটা আসছে খ থেকে, খরগোশ, এটা হচ্ছে কুকুর। তাহলে খরগোশের হচ্ছে 16, তাইলে অনুপাত চাইছে কার দেখেন সর্বশেষে, কুকুর এবং খরগোশ। তাহলে প্রথম কুকুরেরটা হবে, তাহলে কুকুর 15, খরগোশ 16, কুকুর 15, খরগোশ 16, এটা উত্তর। কুকুর 15, খরগোশ 16। সবাই ভুল দিছে কেন? 16 অনুপাত 15 দিছে সবাই। খেয়াল করেন, কুকুরে 1 লাফে কত দূর যায়, কুকুর 3 লাফে যায় 12, তাহলে 1 লাফে যায় হচ্ছে 4, তাহলে কুকুর এরকম 4 লাফ দেয়,
কুকুরের কি আমি ভুল করলাম? হ্যাঁ আমি ভুল, এখানে কুকুরের হচ্ছে কুকুরের, এটা কুকুর, কুকুর, হ্যাঁ আমি ভুল করছি। হ্যাঁ এটা কুকুরের, এটা কুকুর, আর এটা হচ্ছে খরগোশ। এই জায়গায় লিখতে ভুল করছি, এটা হচ্ছে খরগোশের। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে 16। স্যার আপনি ভুল করছেন, হ্যাঁ ঠিক আছে, এখানে কু আর এই যে আনতে টেনে আনতে ই হয়ে গেছে। এখন ঠিক আছে, তাহলে 16 আর 15 এইটা হবে 16-15। ওকে 16-15 বুঝতে পেরেছেন? কঠিন অঙ্ক কিন্তু আপনি এভাবে যদি ধরে ধরে বেসিক ধরে ধরে আগাইতে পারেন, চিন্তা করতে পারেন, তাইলে সহজ। চিন্তা করতে পারলে সহজ, কঠিন অঙ্ক কিন্তু চিন্তা করতে পারলে সহজ। বুঝতে পেরেছেন? স্যার আনসার সি হবে, হ্যাঁ সি। স্যার বুঝছি, আপনি অনেক ধৈর্য নিয়ে বুঝান। হ্যাঁ এটা আমার পেশা তো আব্বু, আমাকে ধৈর্য নিয়ে বুঝাতে হবে। স্যার আনসার সি হবে, হ্যাঁ সি দিয়েছি। এই অঙ্ক আবার দেখতে হবে, হ্যাঁ এগুলো দেখতে হবে, একটু কঠিন অঙ্ক, কোথায় কি ধরেছি কোথায় কি বলেছি এটা আপনাকে অনেকবার দেখতে হবে। এটা সবার ক্লিয়ার হয়েছে কিনা একটু বলেন? এটা শুধু নবম দশম গ্রেডের দ্বারা দেখবেন, ওকে নবম দশম। এইটা পাটিগণিতের অঙ্ক এমনিই কঠিন, এটা আরও কঠিন, বুঝতে পারছি ভাইয়া, থ্যাংক ইউ। ক্লিয়ার? ক্লিয়ার কিনা? আচ্ছা যদি ক্লিয়ার হয় আমরা এই অঙ্কটা এখন দেখি। দেখেন, একটি কুকুর একটি শৃগালের 500 মিটার পেছন থেকে তাড়া করলো। যদি 1 কিলোমিটার যেতে শৃগালের 10 মিনিট এবং কুকুরের 6 মিনিট লাগে, তবে কতক্ষণ পর কুকুর শৃগালকে ধরতে পারবে? কার গতিবেগ বেশি দেখেন তো? 1 কিলোমিটার যেতে শৃগালের লাগে হচ্ছে 10 মিনিট, কুকুরের লাগে 6 মিনিট। তার মানে কুকুরের স্পিড বেশি, এক পর্যায়ে ধরে ফেলবে। যার স্পিড বেশি এক পর্যায়ে গিয়ে সে ধরে ফেলবে, তাই তো? ধরে ফেলবে। আচ্ছা খেয়াল করেন, খেয়াল করেন, এখন বলছে কি, তার মানে 500 মিটার পেছন থেকে কুকুরে তাড়া করতেছে। তার মানে এই 500 মিটার গ্যাপটা তাকে ফিল আপ করতে হবে, গ্যাপটা ফিল আপ করতে হবে। দুজনে দৌড়াচ্ছে, তার মানে 1 মিনিটে কুকুর কতটুক বেশি যায় সেটা আমরা বের করব। তাহলে 1 মিনিটে যদি এতটুক বেশি যায়, বা লিখতে পারি যে 1 মিনিটে এতটুক দূরত্ব বেশি যায়, তাহলে 500 মিটার দূরত্ব যেতে কত মিনিট লাগবে সেটা বের করবো। তাহলে আমরা লিখি, খেয়াল করেন যে শৃগালের ক্ষেত্রে, হ্যাঁ শৃগাল সংক্ষেপে লিখছি, হ্যাঁ 10 মিনিটে যায়, বলছে 10 মিনিটে যায় 1 কিলোমিটার, তাই আমরা 1 কিলোমিটারকে আমরা মিটারে নিচ্ছি, 1000 মিটার। কেন মিটারে নিচ্ছি? এটা আমার মিটারে আছে, ওকে। আচ্ছা তাহলে শৃগাল 10 মিনিটে যায় 1000 মিটার, তাহলে 1 মিনিটে যায় এত মিটার, বা কাটাকাটি করলে 100 মিটার, ওকে। আচ্ছা এখন আসেন কুকুরের ক্ষেত্রে। কুকুর 6 মিনিটে, কালারটা চেঞ্জ করে দেই, কুকুর 6 মিনিটে যায় এই 1 কিলোমিটার, নাকি 1 কিলোমিটার বা হচ্ছে 1000 মিটার। তাহলে কুকুর 1 মিনিটে যায় এত মিটার। এটাকে যদি আপনি 2 দিয়ে কাটেন, 2 দিয়ে কাটলে এখানে 3, 2 দিয়ে কাটলে এখানে 500 মিটার। আচ্ছা
এখন তার মানে 1 মিনিটে কুকুর কতটুকু বেশি যায় সেটা বের করতে হলে এটার থেকে এটা বিয়োগ করতে হবে। তাহলে 1 মিনিটে কুকুর বেশি যায়, 1 মিনিটে কুকুর বেশি যায় এটার নিচে মনে মনে 1 ধরেন যে, তাহলে 3 আর হচ্ছে 3 আর 1 লসাগু হচ্ছে 3, এই 3 দিয়ে যদি ভাগ দেন 1 তাহলে 500, আর এই 1 দিয়ে যদি 3 এর ভাগ দেন 3 হয়, 100 সাথে গুণ দিলে 300। তার মানে নিচে এটা আর উপরে হচ্ছে 2, তার মানে 3 ভাগের 200 মিটার 1 মিনিটে সে বেশি যায়। 1 মিনিটে সে বেশি যায় কত? 3 ভাগের 200 মিটার। এতটুকু ক্লিয়ার হয়েছে কিনা বলেন? এতটুকু ক্লিয়ার হয়েছে? এখন তাইলে এটা আমাকে একটু মুছতে হবে, মুছে আমাকে লিখতে হবে। হ্যাঁ, আমি উপর থেকে মোছার চেষ্টা করতেছি। আচ্ছা, এখন তার মানে এত আমার 500 মিটার যেতে কত সময় লাগবে বের করতে হবে। তার মানে এত মিটার যেতে লাগে 1 মিনিট। আমি লিখব এত মিটার যেতে লাগে 1 মিনিট। তাহলে 1 মিটার যেতে সময় কম লাগবে না বেশি লাগবে? আচ্ছা, এইটা কি 1 মিটারের চেয়ে বেশি না কম বলেন তো? এটা 1 মিটারের চেয়ে বেশি। হ্যাঁ, এটা অপকৃত ভগ্নাংশ। আচ্ছা, 1 মিটারের চেয়ে বেশি যেতে লাগে 1 মিনিট। 1 মিটার যেতে কম লাগবে না বেশি লাগবে? কম লাগবে। কম লাগলে আচ্ছা 1-এর সাথে এটা কি করলে কমবে বলেন তো? দেখেন, 1-এর সাথে যদি আমি এটা গুণ দেই, গুণ দিলে 1 থেকে বেশি যাচ্ছে, এটা হবে ভাগ। হ্যাঁ, ভাগ হবে। তাইলে ভাগ হইলে এই যে এই 200টা তখন উপরে আছে, নিচে চলে আসবে এই। আচ্ছা, তারপরে 500 মিটার যেতে কত সময় লাগবে? এখন হবে গুণ এই 2 শূন্য কাটা, তারপর হচ্ছে 3 5 15, 15কে 2 দিয়ে কাটলে 7.5, 3 5 15, 2 দিয়ে কাটলে 7.5, 7.5 কোথায় আছে? এই যে 7.5, এইটা 7.5, বুঝছেন? এটা 7.5, বুঝতে পেরেছেন কি না? শেষ 2টা লাইন দেখেন। স্যার টপিকটা অনেক কঠিন। হ্যাঁ, আজকের গতিবেগ টপিকটা এমনি কঠিন। ইসরাত জান বলছে ম্যাথ অনেক কঠিন হয়ে গেল। কঠিন না, এই টপিকটাই কঠিন, ভয় পাওয়ার কিছু নেই। 7.5, এই টপিকটাই কঠিন, ভয় পাওয়ার কিছু নেই। আর এই অঙ্কগুলো কঠিন, এগুলো সবাই করবেন না। এটা হচ্ছে নবম দশম গ্রেডে তারা করবেন। এটাও নবম দশম গ্রেড। ঠিক আছে, নবম দশম গ্রেডে তারা শুধু করবেন এটা। এগুলো কঠিন অঙ্ক, সবাই করবেন না। হ্যাঁ, তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এরই মধ্যে আজকের ক্লাসে নির্ধারিত যে অঙ্কগুলো ছিল আমরা শেষ করতে পেরেছি। আলহামদুলিল্লাহ, আমরা গতিবেগ একটি ক্লাসে শেষ করতে পেরেছি। এখানে যত টাইপের প্রশ্ন বাজারের বইয়ে রয়েছে এবং চাকরি পরীক্ষায় আসে সবগুলো টাইপে আমরা করিয়েছি। তবে আজকের ক্লাসের যে ফিডব্যাকটা আমি যেটা বুঝতে পেরেছি, স্যার রিলেটিভ স্পিড দিয়েও কি করা যাবে? এটা আপনি না, এটা ওইভাবে প্যাচ লেগে যাবে, ওইভাবে করা যাবে না এটা। আচ্ছা, আজকের ক্লাসে যেটা হয়েছে যে অনেক দুর্বল স্টুডেন্ট আমাদের কোর্সে আছেন। দুর্বলরা অনেক কঠিন অঙ্কগুলো ধরতে গিয়ে হিমশিম খেয়েছেন। এতে আপনি মন খারাপ করবেন না, অঙ্ক কঠিন হয়ে গেছে চিন্তার কোনো কারণ নাই। কারণ হচ্ছে চাকরির পরীক্ষায় সহজ এবং কঠিন মিলিয়ে আসে, তবে কঠিন অঙ্ক কম আসে, সহজই বেশি আসে। তাই আমাদের এই টোটাল কোর্সের দিকে আপনি ফোকাস করেন। টোটাল কোর্সে হয়তো 10% বা 20% কঠিন অঙ্ক পাবেন আপনি। এই 20% আপনি হজম করতে না পারলে বাদ দেন, 80%কে ফোকাস করেন। 80% আপনার চাকরি পাওয়া সম্ভব। ঠিক আছে? তাসফিয়া বলছে তার মাথা ব্যথা, তাই ফোকাস করতে পারছে না, পরে দেখে নিবে। হ্যাঁ, অবশ্যই।
তারপর হচ্ছে অনিক কুমার পাল বলছে তারপর হচ্ছে স্যার এইখানে কি অল গ্রেড এর স্টুডেন্টরা ক্লাস করে? হ্যাঁ, এখানে তো সকল গণিত তো সবার জন্যই, ঠিক আছে। এখানে তো 10 থেকে 20তম গ্রেড, এখন তো বেস খুলতে হবে, তাইলে হচ্ছে নবম গ্রেডের জন্য বেস, 10ম গ্রেড, 11 গ্রেড, 13 গ্রেডের জন্য তো বেস খুলতে হবে 20টা বেস খোলা কি সম্ভব নাকি? আপনি আপনি বুঝে নেবেন যে আপনার যে চাকরিটা এটা কোন গ্রেডের আপনার স্বপ্ন, ওই গ্রেড অনুযায়ী আপনি প্রিপারেশন নেবেন। হ্যাঁ, ভয় পাওয়ার কিছু নেই, ভয় পাওয়ার কিছু নেই। ওকে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ক্লাসটা এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।